মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতায় পড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছুই নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছুই নাই। যতই সাজাও গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইব রে আপন, তোর হইব রে আপন। সকাল যদি হইতে পারে সকাল যদি হইতে পারে সন্ধ্যা আসবে ভাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছুই না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার জন্য এখানে উপস্থিত করেছেন। তাই সে আল্লাহর কাছে আমরা একবার হামদ ও সানা করি, সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমি আজকে আপনাদের সামনে খুব ভাইটাল, খুব কঠিন একটা বিষয়কে নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। তার জন্য আল্লাহর কোরআন থেকে সূরা বনী ইসরাঈলের 32 নম্বর একটি আয়াত আমি পড়লাম। এই আয়াতের মাধ্যম দিয়ে আজকে আমার যেটা বিষয়, সেই বিষয়টার নাম হলো বেবিচার, জিনা। ভালো করে শুনবেন। বর্তমানে ছেলে মেয়ে সমবয়স্ক বৃদ্ধ কেউ বাদ নেই যে জেনার আকাঙ্ক্ষা করে না। এবার জেনা কাকে বলে? জেনার সংজ্ঞাটা আপনাদের বলছি। জেনা তাকেই বলা হয়, জেনার অর্থ হলো এই, কোন ছেলে কোন মেয়ে একই সঙ্গে দুইজনের মত, একই সঙ্গে মতামত দিয়ে যারা নিজে আনন্দ উপভোগ করার জন্য মিলন করে, তারই নাম হলো জেনা। দেখেন, বিষয়টা খুব কঠিন, খুবই কঠিন। অথচ এই রকমের একটা ছেলে একটা মেয়ে সারা জীবন তারা তাদের বাড়িতে দাম্পত্য জীবন কাটাবে, সারা জীবন তাদের নিয়ে উপভোগ করবে, যদি তারা আল্লাহর কোরআনের 3টি আয়াতের মাধ্যম দিয়ে সেই নারীটাকে জীবনের সঙ্গী বানাতে পারেন, তাহলে কোনো গুনাহ হবে না, নেকি হবে। আসেন, আমি আপনাদের কাছে কিছু কথা বলছি, কথাগুলো একটু মন দিয়ে আপনারা শুনবেন। আল্লাহ কি বলছেন? 200 টাকা একজন দিলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, মনসুর আলী ভাই আমার বিশাল বড় দাতা, 1 নাম্বার 1000 ইট দান করলেন মাদ্রাসায়। একজন 200 টাকা দিলেন, আরেকজন 100 টাকা দিলেন। আচ্ছা, এই ভাই 100 টাকা দিলেন, আরেকজন ভাই আমার প্রায় এখানে 3-4 হাজার টাকা দিলেন। আল্লাহ তুমি সকলের দানকে তুমি কবুল ও মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একটু ধরবেন মোল্লা পয়সাটা। তো ভাই একটু আলোচনা করছি, শুনবেন। দেখেন, আল্লাহ পাক কোরআন মাজিদে স্পষ্ট ভাষায় যার কথা আমাদের দিয়েছেন, এই জিনা নামক গুনাহ, এই পাপটা পৃথিবীর বুকে এত কঠিন, যদি কেউ জিনা করে, যদি কেউ ব্যভিচার করে,
তাহলে তার ইহকাল এবং পরকাল দুই কালে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেমন বেইজ্জতি হবে, দুনিয়াতেও যেন এই শরমের মুখ মানুষের সামনে দেখা দেখি আরো বেইজ্জতি হবে। তাহলে জিনা যদি পৃথিবীর বুকে মানুষ করে আর যদি সেই জেনা প্রকাশ হয়ে যায়, তাহলে দুনিয়াতে আত্মীয় স্বজনের সামনে, মা বাবার সামনে, পাড়া প্রতিবেশীর সামনে মুখ দেখাটা এত বড় একটা লজ্জাজনক হয়ে যায় এবং সম্মানকে এত বড় তার নিম্ন স্তরে চলে যায়, সেই মুখ যেন মানুষের সামনে কোনোদিন দেখাতে চট করে পারে না। এই জন্য আপনাদের বলছি একটু কথাগুলোকে শুনবেন মনোযোগ সহকারে। যেই যুবক ভাইরা, যেই বোনেরা, আমি দেখলাম প্রকাশ্যে আজকে জালসা নামে এক অপরের হাত ধরে টেনে নিয়ে আসছেন, আসতে চায় না তারপরও টানছেন। আমি ওই ভাইদের বলছি একটু দয়া করে আল্লাহর কোরআনের আয়াতটা শুনবে। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দেরে, তোমরা ভুল বশতে কেউ জিনার ধার পাশে যেও না। একবার যদি আমরা কোরআন শুনতে এসেছি, নিজের বিবেকটাকে খাটাই। জালসা নামে যারা মা বাবার কাছে পয়সা নিয়ে এসেছে, যদি একবার কর্ণপাত করে, যেই বোনেরা আজকে নিজের মার কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে জালসাতে আসবেন বলে পয়সা নিয়েছেন, ওই বন্ধের আমি বলতে চাই একবার ভালো করে শুনেন রে বোন, আপনি সৎ নিয়েতে যদি আল্লাহর কোরআন শোনার জন্য ঠিক জায়গায় বসে কোরআন শোনেন, এত বড় পাপ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবেন। আল্লাহ সতর্ক বাণী করে দিলেন, হে আমার বান্দা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান, তোমরা জিনার ধার পাশে যেও না। কারণটা হলো এই জিনা পৃথিবীর বুকে হলো সবথেকে ঘৃণিত কাজ, ওয়া সাআ সাবিলা, এবং এই পথটা যেন অতি কঠিন, এই পথ অতি যেন নোংরা। তাহলে আজকে আমরা যদি এই আয়াতটাকে একটু ফলো করি, একটু যদি চিন্তা ভাবনা করি, তাহলে দামাইপুর, যেই দামাইপুর আগে ছিল সেই দামাইপুর থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। আমি একটু অনুরোধ করছি আপনারা নিজেরাই ভালো করে কথাগুলো একটু শুনে থাকবেন। আল্লাহ জেনার ধার পাশে যেতে নিষেধ করেছে। জেনা করা তো দূরের কথা, তার ধার পাশে যেতে নিষেধ করেছে। এবার জেনা কি দিয়ে হয়, কিসের দ্বারায় হয় দেখেন, আমি শোনাচ্ছি আপনাদের। প্রত্যেকটাই কোরআন এবং হাদিসের শব্দ। আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি এই রকমের একজন অপরিচিতা মেয়েকে বার সেই জন্য চোখ দিয়ে নিজের কান বশত তাকায়, তাহলে তার হলো চোখের জেনা। যদি কোন রকমের কোন নারীকে এবার দেখে হৃদয় থেকে সেই নারী সম্বন্ধে যদি ধারণা নিয়ে আসে, সেটা হলো তার অন্তরের জেনা, সেটা হলো তার মনের জেনা। কেউ যদি রাস্তাঘাটে চলতে গিয়ে সুযোগ পেয়ে মনে করেন আমার হাত দিয়ে এবার আমি স্পর্শ করে নিলাম, এটা হলো আপনার হাতের জেনা। আল্লাহ বলছেন, হে আমার বান্দা, পৃথিবীর বুকে এই পাপ থেকে তোমাদের আমি দূরে সরে থাকতে বললাম।
ওই জিনা নামক পাপের তোমরা ধার পাশে যেও না। এটা হলো বিশাল বড় জন্য একটা সব থেকে খারাপ কাজ জিনা। এখন পাড়ায় পাড়ায় ঘরে ঘরে সব থেকে বেশি জালসা ফিল্টে। যদি বলেন কেমন করে, আপনারা কটা লোক বসে আছেন এখানে? আমার মায়েরা কয়জন এখানে বসে আছেন? গিয়ে দেখেন যে মেলাটা চলছে, আমার মেয়ে মনে হয় এই মেলাতে শুধু জিনার বাহার চলছে, এক অপরের সঙ্গে জেনায় জন লিপ্ত আছে। এবার বলবেন মাওলানা জেনায় লিপ্ত থাকা মানে কি? আপনি যদি কাউরে এই রকমের কাছে পিছে পিছে ঘুরে নিজের হৃদয় থেকে তার দিকে অন্তরের দিক থেকে যদি আপনি কোনো কামবশত মেয়েটাকে তাকান, আপনার যেন অন্তরের জেনা হবে। তাহলে যতগুলো এই রকমের দোকানে ভাই বন্ধু আপনারা ঘুরছেন, যদি এই নিয়তে ঘুরেন, জেনে রাখেন আপনি জেনার খাতায় নাম লিখিয়ে দিয়েছেন। আমরা কোরআন শুনি, হাদিস শুনি, কিন্তু আমরা শোনার পরেও এই জায়গাগুলো থেকে বাঁচতে পারি না। কারণ আমাদের জিনিসগুলো জানা নাই যে এই জায়গায় গেলে আমাদের ইহকাল আর পরকাল কিভাবে ধ্বংস হবে। আমি দু চারটা কথা শোনাবো খালি। একটা হাদিস পড়েছিলাম, এই হাদিসটা কত মূল্যবান, এই জায়গাটা আপনাদের সামনে এবার নিয়ে আসি। হযরত সালেম ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন নবীজি বলেছেন ক্বালা মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাতা। আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মত, হে আমার উম্মতে সবাইকে আমি বলছি, পৃথিবীর বুকে দুইটি জিনিসের যদি তোমরা হেফাজত করতে পারো, এই দুইটা জিনিসের যদি তোমরা জিম্মা নিয়ে নিতে পারো, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি, একটা হলো আল্লাহ আমাদের দুই হাতের ভিতরে একটা যন্ত্র দিয়ে বস্তু দিয়েছেন, যেটা হলো সব থেকে দামি, সেটার নাম হলো জবান। এই জবান বা জিহ্বাকে যদি আমরা ঠিকভাবে রাখতে পারি, মা বাইনা রিজলাইহি, আর দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক আমাদের যাদের নর বানিয়েছেন, যাদের নারী বানিয়েছেন, আল্লাহ পাক আমাদের উভয়ের জন্য লিঙ্গ আলাদা আলাদা দিয়েছেন। আল্লাহর নবী বলছেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যদি তোমরা তোমাদের দুই পার চোয়ালে অর্থাৎ তোমাদের লজ্জাস্থানের তোমরা জিম্মা নিয়ে নিতে পারো, আমি নবী কথা দিচ্ছি রে উম্মত, আজমাল্লাহুল জান্নাতা, আল্লাহর জান্নাতের আমি নবী তোমাদের জন্য জামিনদার হব। দুটো জিনিস, একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান। এবার ভালো করে শুনবেন, খুব মনোযোগ সহকারে। এই দুটো জিনিস খুব কঠিন, কিন্তু আমাদের নজরে হয়তো লজ্জাস্থানটা খুব কঠিন মনে করি না। এক নাম্বার হলো জবান। কেন? আর একটা হাদিসে নবীজি বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মুসলমান সব থেকে উত্তম বা ওই মুসলমান হলো ভালো যে নিজের জবান এবং হাতের দ্বারায় অপর মুসলমানকে মাহফুজ রাখে। এই হাদিসে আবার যেন জবানের কথাটা আগে আসলো, আমি আজকে আপনাদের নতুন করে নয় খালি একটু স্মরণ করিয়ে দিই। এই জিনার জায়গায় এক নম্বরে পৃথিবীর যত রকমের মানুষ জেনায় লিপ্ত হয়, এই জেনার মেন কারিগরটার নাম হলো জিহ্বা। এই জিহ্বার দ্বারাই পৃথিবীর সমস্ত জেনা আগে শুরু হয়।
যদি বলেন কেমন করে, একটা উদাহরণ বুঝে নিন খুব ভালো করে, যেন চট করে বুঝে আসবে। আপনি দামাইপুর জালসা শোনার জন্য এবার নামছেন, আপনার চোখের সামনে একটা যেন যুবতী মেয়ে পড়ে গেছে, আপনি এবার আস্তে আস্তে বলছেন খালাতো বোন, তোকে মনে হয় চেনা চেনা লাগছে। দেখেন এই যে জবান দ্বারায় আপনি বোনের পরিচয় নিয়ে নিলেন, ওই খালাতো বোন যেন ভাবলো এত ভাগ্য আমার, আমি একটা খালাতো ভাই পেয়ে গেলাম। ইতিমধ্যে এবার জবান দ্বারায় যেন কথোপকথন হয়ে গেল, তাদের মধ্যে এবার মোবাইলের নাম্বার নেওয়া হয়ে গেল, কিংবা কোনো জায়গায় দাঁড়িয়ে কথা শুরু হয়ে গেল। হে যুবক, হে বোন আমার, শুনে নিন, আমি আল্লাহর কোরআন নবীর হাদিস শোনাচ্ছি আপনাদের। পৃথিবীর বুকে জেনা শুরু হয় সমস্ত রকমের মানুষের দ্বারা, এই জেনার মেন কারিগরটার নাম হলো জিহ্বা। মোবাইলে জেনা হচ্ছে, মোবাইলে। যদি বলেন কি করে, আপনারা ফলো করে দেখবেন, যে ছেলে আপনার যুবক হয়ে গেছে, যে মেয়ে আপনার যুবতী হয়ে গেছে, তারা সারা দিন বাবার ঘরে যেন জেনা করছে, রাতে জেনা করছে। কি করে? আপনি বলবেন মাওলানা আমার ঘরে বন্দী, আমার ছেলে যেন বাড়ি থেকে বের হয় না, কেমন করে জেনা করে? আল্লাহ, আল্লাহর কসম করে বলছে, আপনি বাবা এক ঘরে শুয়ে গেলেন, আপনার ছেলে এক ঘরে শুয়ে গেল, আপনার ছেলে এবার অন্য কোন জায়গায় মোবাইল স্টার্ট করে দিয়েছে, মোবাইলের কানেকশন করে দিয়েছে, এবার সারা রাত ধরে তারা মোবাইলে কথোপকথন করছে। সর্বপ্রথমে এই জবান দ্বারায় শুরু হয়ে যাচ্ছে, যা যাবতীয় সমস্ত জেনার কথাগুলো জবান দিয়ে হয়ে যাচ্ছে। যখন চারিদিকে জবান দ্বারায় তাদের সব জেনার জন্য কথোপকথন হয়ে যায়, প্র্যাকটিক্যাল ফিল্ডে এবার জেনা করতে গিয়ে তাদের আর কোনো সমস্যা হয় না। এই জন্যে আগে জবান, পৃথিবীর বুকে যত রকমের জিনা শুরু হয় এই জবান দ্বারা। আল্লাহ রাসূল এই জন্য বলছেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যদি দুইটা জিনিসের তোমরা জিম্মা নিতে পারো, একটা হলো জবান, একটা হলো জিহ্বা, আর দ্বিতীয়টা হলো লজ্জাস্থান, আজমাল্লাহুল জান্নাতা। নবী বলেন, উম্মত আমি তোমাদের জান্নাতের যেন জিম্মা নেব। এই হাদিস আজকের দিনে যদি আমরা হাকিকাত জালসা শুনতে এসে হৃদয়ের মধ্যে বসে নিতে পারি, তাহলে এই দুটো জিনিসকে এমন করে আমরা ব্যবহার করব, আমাদের দ্বারায় যেন জিনা আর কোনোদিন হবে না। যে মোটা টাকা আসলে আমাকে ঝুঁকাইয়েন, আর ছোট আসলে রেখে দিয়েন, নাকি দিন, তাহলে না ভালো লাগবে। আসবে ইনশাআল্লাহ, খালি একটু শোনেন, আধা ঘন্টা বলবো, খুব বেশি বলা যাবে না। একের পর এক বক্তার পাহাড় লেগে আছে। দামাইপুর মানে কি, একের পর এক বক্তা খালি লাইন লেগে আছে ফজর পর্যন্ত। হ্যাঁ, খালি বসেন, অনেক কিছু শুনতে পাবেন। তাহলে জিনা পৃথিবীর বুকে শুরু হয় আমাদের সকলের জবান দ্বারায়। সচেতন সবাই, সাবধান। এই জবানটাকে ঠিক মতো যদি হেফাজত করতে পারেন, এই জবানের যদি জিম্মা নিয়ে নিতে পারেন, লজ্জাস্থানের যদি জিম্মা নিয়ে নিতে পারেন, তো আল্লাহ রাসূল বলছেন আমি জান্নাতের জিম্মা নেব। এবার আসে, জিনা আমরা করি, আর মানুষের দ্বারাই জিনা করাটা এই জন্য সাজে যে পৃথিবীর বুকে সব থেকে জ্ঞানী গুণী অতি উত্তম উম্মত যদি বানিয়েছেন, অতি উত্তম মাখলুক যদি বানিয়েছেন, তাহলে আমাদের এই মানুষদের, আমাদের জ্ঞান বুদ্ধি বেশি,
আমাদের আল্লাহ সব বুঝার শক্তি দিয়েছেন, আর এই বুঝার শক্তির দ্বারাই এবার আমরা আমাদের জীবনের এই যৌবন পাহাড়টাকে যেন আর নিজেকে ধরে রাখতে পারছি না, এই যৌবন পাহাড় এবার এদিক ওদিক আমরা বিলীন করার জন্য রাস্তা খুঁজে বেড়াই, আর এই রাস্তা খুঁজে দেয় এক নম্বরে জবান। আমি অনুরোধ করব খুব ভালো করে শুনবেন, এই জবান দ্বারাই কত রকমের জেনা হয়, কত মানুষ জেনা করে। শুধু কি সমবয়স্ক না, বাচ্চা মানুষেরা, ছেলেরা না, নিশ্চয়ই হাদিসে এসেছে যে এই রকমের কিছু কিছু মানুষ জেনা করে যারা আমাদের বাপের তুল্য, দাদুর তুল্য, তারাও জেনা করতে হয়তো বাদ থাকে না, নচেত আল্লাহ রাসূল এই হাদিসটা বলতেন না। সেই হাদিস নবীজি বলেন, তিন প্রকারের ব্যক্তির দিকে কিয়ামতের দিনে আল্লাহ পাক যেন কোনো মতেই তাদের দিকে তাকাবেন না এবং তাদের পাক করবেন না, তাদের জন্য কঠিন শাস্তির কথা যেন বলা রয়েছে। এই তিন প্রকারের ব্যক্তিকে, এই তিন প্রকারের মধ্যে এক নাম্বার হলো, ভালো করে শুনে রাখবেন, শাইখুন জানেন, যদি কোন বয়স্ক মানুষ জেনা করে, যদি কোন বয়স্ক মানুষ ব্যভিচার করে, কথাটা ভালো করে বুঝে নেবেন। এখানে যেন 6, 7, 8, 10 বছর 15 বছরের ছেলের কথা বলা হয়নি, শাইখুন বলা হয় যারা বৃদ্ধ, যারা বয়স্ক মানুষ। নবীজি বলেন, এক নম্বরে যদি কোন বুড়ো মানুষ, কোন বয়স্ক মানুষ জেনা করে, কিয়ামতের দিনে আল্লাহ পাক ওই বান্দার দিকে তাকাবেন না এবং তাকে আল্লাহ পবিত্র করবেন না। এক নাম্বার হলো। দ্বিতীয় নাম্বার হলো ওয়া মালিকুন কাযাবুন, যদি কোন ছোট বাদশা হয়, ছোট শাসক হয়, গ্রামে যদি রকমের কাউকে যেন মালিকানা করে দেওয়া হয়েছে, এবার মিথ্যার উপর মিথ্যা করে সে মালিকানা চালায়, আল্লাহর নবী বলছেন ওয়া মালিকুন কাযাবুন, ছোট শাসকের দিকে আল্লাহ কিয়ামতের দিনে তাকাবেন না। তৃতীয় নম্বরে ওয়া আইলুন মুস্তাগবিরুন, খুব ভালো করে শুনবেন, এই রকমের দরিদ্র মানুষ যারা খাবার পেত না, যারা মানুষের বাড়িতে জন দিত, এবার আল্লাহ হয়তো কোন রকমের ব্যবস্থা করে তাদের অর্থ দিয়ে দিল, অট্টালিকা বানিয়েছে, এবার প্যান্ডেল হয়ে গেছে, দেখা গেল জমি জায়গার অনেক মালিক হয়ে গেছে, ওই গরিব যেদিন অহংকারে ফেটে পড়বে, ওই দরিদ্রতার কথা ভুলে গিয়ে যে দরিদ্র মানুষ এবার অহংকার করবে, আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিনে এই তিন প্রকারের লোকের দিকে আল্লাহ তিনার জন্য নজর দেবেন না। এক নাম্বার কারা? এক নাম্বার কে? আমার যেটা বলার যেটা উদ্দেশ্য, শাইখুন জানেন, যদি কোন বৃদ্ধ মানুষ জেনা করে, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ পাক ওই বান্দার দিকে তাকাবেন না, রহমতের নজর দেবেন না। সব থেকে খারাপই হলো সেই আল্লাহর বান্দার জন্য যে বয়স্ক অবস্থায় জেনা করে। তাহলে আল্লাহর কোরআন আমরা শুনছি, আল্লাহর কোরআন শোনার জন্য আমরা বসে আছি। আজকে একটু আমাদের সচেতন হতে হবে। 2 থেকে 4টা হাদিস আমি শোনাবো, আগেই বলেছি টাইম হবে না, আর টাইমও পাওয়া যাবে না। আজকে আপনাদের একটা হাদিস শোনাচ্ছি, 2343 নম্বর হাদিস। হাদিসের রাবী হযরতে উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তিনার এই হাদিসটাকে আমি পরিপূর্ণ শোনাবো না, শুধুমাত্র অল্প কয়েকটা শব্দ শোনাবো। তিনি বর্ণনা দিচ্ছেন, কি বলছেন? সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়াকুলু আতানি রাজুলানি ফাআখাযা বিসাবইয়া। হযরতে উমামাতুল বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীর মুখে শুনেছি নবীজি বলেছেন এই রকমের একদিন আল্লাহর নবী যেন বললেন আমার কাছে দুইটা লোক আসলো, আর ওই সময় আমাকে লোক দুটো ধরে যেন হাঁটতে হাঁটতে নিয়ে গেল। পাহাড়, ওই পাহাড়ের কিনারায় আমাকে গিয়ে বলছেন ইসআদ নবী গো আপনি ওঠুন। আল্লাহর নবী বলছেন আমি এই পাহাড়ে উঠতে পারবো না। ওই লোক দুটো এবার বলছেন নবীজি ফাকালা ইন্না সানুসাহিলহু লাক। নবী গো ব্যবস্থা আমরা করে দিচ্ছি, আপনি তৈরি হন। আল্লাহর নবীকে আবার সুন্দর করে পাহাড়ে উঠিয়ে নিলেন। নবীজি বলছেন এবার পাহাড়ে উঠে যেন আমরা চলতে শুরু করলাম। দুজন লোক আল্লাহ রাসূলকে নিয়ে পাহাড়ে উঠলেন, পাহাড়ে উঠে এবার চলতে লাগলেন। নবীজি বলছেন যেতে 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 আনা বিআসওয়াতিন শাদীদাতিন, একটা ভীষণ যেন আমি আওয়াজ শুনতে পেলাম, কঠিন আওয়াজ। নবীজি দাঁড়িয়ে গেলেন, তিনি মনে মনে ভাবলেন হয়তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর আগে বাড়ছেন না। নবী দাঁড়িয়ে বলছেন ওরে আমার বন্ধু আমাকে নিয়ে যাচ্ছ রে বন্ধু, এত বড় ভীষণ আওয়াজ আমি শুনলাম, এই আওয়াজটি কিসের একটু বলে দে। নবীকে তখন বলছেন নবী গো এই আওয়াজটা কিসের শুনুন। ক্বালু আওয়াউ আহলিন নার, এই আওয়াজটা সাধারণ কোন আওয়াজ নয়, এই আওয়াজ জাহান্নামীদের চিৎকারের আওয়াজ, আর্তনাদ করছে। ওই জাহান্নামীদের কান্নার আওয়াজ আপনি শুনতে পেলেন, একবার বুঝেন এই রকমের জাহান্নামীর কান্নার আওয়াজ নবী শুনতে পেলেন। নবীজি বলছেন আমি থমকে দাঁড়িয়ে গেলাম, আর যেন আগে বাড়তে চাই না। ফাইনতালাকাবি, আবার আমার দুই বাহু ধরে হাঁটতে হাঁটতে আগে নিয়ে গেলে। পাহাড়ে যাচ্ছেন, সহি হাদিস, একদম কোন রকমের কিলোকাল নেই। আমি যেই শব্দটা আপনাদের শোনাতে চাচ্ছি এই একটা শব্দের বাদে শব্দটা শোনাবো। আল্লাহ রাসূল বলছে আনা বিকাউমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতা আসদাকিহিম তাসিলু আসদাকুহুম দামা। এবার এই শব্দটা শুনে যেন আপনাদের জীবনের পরিবর্তন আসতে পারে। আল্লাহর নবী বলেন যেতে যেতে এই রকমের একটি কওমের কাছে নিয়ে যাওয়া হলো। সেই লোকেরা এমন আমি তাদের অবস্থা দেখলাম, তাদের পাগুলো উপরের দিকে বাঁধানো আর মাথা নিচু দিকে, ওই অবস্থায় তারা যেন ঝুলছে। নবী প্রশ্ন করলেন ক্বালা মান হাউলাই, হে বন্ধু এই লোকেরা কারা? আজকের দিনে তাদের পাগুলো উপরে আর মাথা নিচু করে, এত কষ্ট করে তাদের শাস্তি দেওয়া হয় কেন? শাস্তিটা কেমন? পাগুলো উপরে মাথাটা নিচে, তাসিলু আসদাকুহুম দামা। হাদিসে শব্দ এসেছে দাম শব্দের মানে হলো খুন, রক্ত। যেমনই তারা ঝুলছে তাদের শরীরের রক্তগুলো মুখ দিয়ে সব টপ 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 করে পড়ে যাচ্ছে। নবী দেখে অবাক, আল্লাহ কি দৃশ্য না দেখালে, কি দৃশ্য না দেখলাম। প্রশ্ন করছেন তারা কারা, এত কষ্ট তাদের কেন দেওয়া হয়? নবীকে জবাব দিচ্ছেন নবীজি
এই লোকেরা কেহই নয় ওই সমস্ত লোক তারা হাউলাইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলাত তাহিল্লাত হাইম সাওমিহিম। নবী গো, এই সমস্ত লোকেরা হলো তারা ইফতার করার পূর্বে ইফতার করে নিত, অর্থাৎ তারা হলো বেরোজাদার। তারা আল্লাহর জন্য দিনকে এই রকমের অমান্য করত। রোজার মাস পাওয়া সত্ত্বেও তারা রোজা করত না রাতে, এবার দিনে তারা ঘুরে বেড়াতো, যেখানে সেখানে আহার করে নিত। আজকের দিনে এত বড় তাদের কষ্ট দেওয়া হয়, নবী যেন চুপ হয়ে গেলেন। ওই দুই বন্ধু নবীর হাত দুটো ধরে নিয়ে ফাইন তালাকাবি আবার যেতে যেতে যেন অনেক আগে নিয়ে গেলে। মা জননী, যারা বাজারে ঘুরছে, যারা সাবালিকা বাজারে এক ভাইয়ের থেকে কথা বলে আরেক বন্ধুর সঙ্গে কথা বলছে, আজকে আপনার রূপ ঝংকারে ঘুরে বেড়াচ্ছেন। বোন, ভালো করে আমার এই কথাটা শুনবেন। কথাটা হয়তো বলছি আমি, কিন্তু এই কথাটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এটা আমার গোড়ানো কথা নয়। জবানটা শুধু খালি আমি আপনাদের শোনাচ্ছি। আল্লাহর নবী বলেন, এবার আমাকে নিয়ে যেতে যেতে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, ওই সময় দেখছি আনা বিকামিন ইনতানিহি ইনতাফকান ওয়া রিহান কান্নাহু রিহাহুল মারাহিস। সেই জায়গায় গিয়ে দেখি অনেকগুলো ছেলে এবং মেয়ে তারা পড়ে আছে। হে যুবক ভাই, আপনারা ভালো করে শুনে রাখেন, ওই ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় তারা পড়ে আছে। তাদের শরীরে কোনো রকমের জামা কাপড় নাই, শরীর গুলো ফুলে 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 গল ব্লাডারের মতো হয়ে গেছে। নবীজি বলেন, শুধু গল ব্লাডার হয়ে গেছে নয়, কান্নাহু রিহাহুল মারাহিস, এতই দুর্গন্ধ বের হয়, ওই রাস্তা দিয়ে যাওয়া যায় না। মনে হয় যেন ওই রাস্তায় একটা পুরানা শৌচাগার রয়েছে। আল্লাহর নবী সেই দৃশ্য দেখলেন, এত দুর্গন্ধ ছেলে মেয়েদের শরীর থেকে বের হয়। সঙ্গে প্রশ্ন করলেন, ক্বালা মান হাউলাই, ওরে বন্ধু, এই ছেলে আর মেয়েরা কারা? আজকে তাদের এত বড় খারাপ অবস্থা কেন? নবীকে বলছেন, নবী গো, এবার জবাব দিচ্ছে, শুনুন তারা কারা। হাউলাইল্লাযী আযান্নুনা ওয়াযাওয়ামিয়ু। এইটুকু বলার কথা আমার, এইটুকু আপনাদের জানাতে চেয়েছিলাম। আল্লাহর নবী বলছেন, শোনো, আমাকে যখন এই কথাটা বললেন আমি থ হয়ে গেলাম। আমাকে বলছেন, নবী গো, এই ছেলে এবং মেয়েরা তারা সাধারণ নয়, তারা প্রকাশ্যে দুনিয়াতে জিনা করে বেড়াতো। এই ছেলে মেয়েরা বেবিচার এবং বেবিচারিণী। আজকে তাদের শরীর গুলো পচে ফুলে ফুলে গল ব্লাডারের মতো হয়ে গেছে। দেখেন হাদিসটাকে মিলান। দুনিয়াতে আপনি যদি জিনা করেন, দুনিয়াতে যদি আপনার জিনা প্রকাশ পেয়ে যায়, আপনার পৃথিবীর বুকে মনে হবে আল্লাহ এই মুখটা কি করে আমরা দেখাবো। যদি মাটি ফেটে যেত আল্লাহ ঢুকে যেতাম। এত বড় অপমানজনক কাজ, এত বড় অপমান। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধার পাশে যেও না, ইন্নাহু কানা ফাহিশাতান, এটা হলো সবথেকে খারাপ কর্ম, ওয়াসা সাবিলা, এবং তার পথটাও যেন খুব কঠিন। তবে আমি একটু অনুরোধ করছি আপনাদের, যে ভাই যে বন্ধু আজকে দামাইপুর নামে বাইক নিয়ে, এক বাইকে 4 বন্ধু মিলে, কোন বোন আমার 3-4 বোন মিলে
রাস্তায় ছুটে চলে আসছেন, আমি অনুরোধ করব জেনা থেকে বাঁচেন, আসেন কোরআন হাদিস শুনেন, নিজের জীবন তৈরি করেন। আল্লাহু আকবার। তাই তো জি, খালি আমার মায়েরা দিতে শুরু করে দিল। দেখেন 500 টাকা আর একটা বিশাল বড় ইন্না লিল্লাহ, দেখছেন কত বড় গো। একবার দেখেন মায়েরা, দেখেন এরকমের মার আছেন কিনা, কত বড় দুইটা সোনার যেন কান থেকে কোলে দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমি একটু দোয়া করব, আল্লাহ আমার মায়েরা, আমার বোনেরা, আমার বাপেরা যদি গোপনীয় ভাবে আল্লাহ জেনা করে থাকে তুমি ক্ষমা করে দিও, আল্লাহ ক্ষমা করতেও জানে। আর একটা হাদিস শোনাবো। আরেকজন ভাই মনসুর আলী, আচ্ছা 2000 টাকা আর 1000 টাকা বাকি, সর্বমোট 3000 টাকা। আর একটা কেথা আর 500 টাকা এসেছে। আল্লাহ তুমি দানকে কবুল করো। তো ভাই এবার জেনা যদি করে ফেলেছেন, কোন বন্ধু বান্ধবকে খুশিতে বলবেন না, ভুল মানুষের দ্বারা হয়। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কিভাবে ক্ষমা চাইতে হবে হাদিসটা পড়ে বলছি। এবার এই মাদ্রাসাটাকে বাঁচিয়ে রাখলে সারা জীবন হাদিসগুলো শুনতে পাবেন। একটু মাদ্রাসার দিকে ধ্যান দিন। আল্লাহ বলেন ফা আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইসরা। আল্লাহ বলেন আমি যাদের দিয়েছি তারা যদি আমার রাস্তায় দেয়, আমাকে ভয় করে, আমার সমস্ত রকমের ভালো কথাগুলোকে সত্য মনে করে নেই, ফাসানুয়াসসিরহু লিল ইসরা, আল্লাহ বলেন ওই বান্দাদের জন্য আমি আমার দুনিয়াটাকে সহজ করে দেব, আসান। যেদিকে যাবেন আপনার লাভ, যেদিকে যাবেন সেদিকে সম্মান, যেখানে যাবেন সেখানে আল্লাহ আপনাকে সম্মানের ব্যবস্থা করে দেবেন। তো ভাই আল্লাহ আমাদের সবাইকে দিয়েছেন, হয়তো কাউকে কম কাউকে বেশি। তো একটু অনুরোধ করছি, যে যেখানে যে হালাতে যেইভাবে আছেন, আমি অনুরোধ করছি আপনাদের একটু হাত বাড়াবেন। আমি 10 থেকে 15 মিনিট এই দামাইপুর মাদ্রাসার জন্য এই ভিক্ষার হাতটাকে বাড়িয়ে দিচ্ছি আপনাদের জন্য। আশা করি লাভবান আপনারা হবে, জিতবেন আপনারা, হাসবেন আপনারা। যদি জীবনে ভুল করেছেন, এই সাদকার বিনিময়ে তো আল্লাহ ভুলকে চাপিয়ে দিয়ে জান্নাতের রাস্তা আল্লাহ আপনাদের ধরিয়ে দেবেন। তো আমি একটু অনুরোধ করছি, যে যেখানে আছেন, যেইভাবে আছেন, যেই হালাতে আছেন, একটু এসে তাড়াতাড়ি করে 20,000, 30,000, 50,000 অনেক দান আপনারা আমার হাতে দিয়েছেন। ইট ভাটার মালিক, অমুক বিজনেসম্যান, অমুক ঠিকাদার অনেক আপনাদের এই এরিয়াতে আছেন। তো আমি একটু অনুরোধ করছি, আমার প্রথম হাতটাতে 50,000 টাকা কোন ইট ভাটার মালিক, কোন জামাই বাবু, কোন সম্মানী ব্যক্তি, কোন গ্রামের এই রকমের অর্থশালী একজন 50,000 টাকা আমার হাতে দিতে পারবেন, আমি প্রাণ খুলে আপনাদের জন্য আগে দোয়া করব। একজন ভাই 100 টাকা দিলেন, আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আচ্ছা ভাই যারা দিতে পারবেন 1000, 2000, 5000, 10,000 করে একটু আসেন তো দেখি, খুব তাড়াতাড়ি করে আসবেন, হাতটা বাড়িয়ে দেবেন। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া দেব। 5 থেকে 10 মিনিট, ঊর্ধ্বে 15 মিনিট। কারণ মানুষের দ্বারাই ভুল হয়, জেনা মানুষই করে। আল্লাহ বলছেন বান্দা জেনা করেছিস, আয় আমার কাছে ফিরে আয়। এইভাবে যদি ফিরে আসিস, আমি তোর সব ক্ষমা করে দেব। কিয়ামতের দিনে তোর এই পাপের কাজটা আমি আল্লাহ লুকিয়ে রাখবো, প্রকাশ করব না। একটু আমি আপনাদের শোনাবো, যে যেই হালাতে আছেন একটু হাত বাড়ান তাড়াতাড়ি করে আমার হাতে। আপনারা একটু প্রাণ খুলে দান দিয়ে দিন। দামাইপুর মাদ্রাসা আপনাদের টাকা দিয়ে চলে, এবং বিশাল বড় মসজিদ, যে মসজিদটা ভেঙে এবার নতুন করে মসজিদ তৈরি হবে, মনে হয় কত কারোর টাকা পার হয়ে যাবে খরচ। আপনারা একটু হাত বাড়িয়ে দেবেন, জীবনে আপনাদের সাদকায়ে জারিয়া থেকে যাবে। ভাইজান কে আছেন যারা 10,000, 5,000, 2,000, 1,000 করে দিতে পারবেন, দেরি করবেন না, খুব তাড়াতাড়ি করে এসে একটু আমার হাতে আপনারা হাতটা মিলিয়ে যাবেন। কেউ আছেন বন্ধু? আলহামদুলিল্লাহ। এই যে একজন ভাই আমার 500 টাকা দিলেন। আচ্ছা কে কে দেবেন ভাই? এবার ভিড় জমান দেখি, এবার লাইন দেন আপনারা দেওয়ার জন্য। আশা করি এটা আপনার পরকালে কাজে দেবে। আর কোন দিনই ভাই, কোন বাপ যারা সামনে বসে আছেন, আল্লাহর ওয়াস্তে একটু আপনারা হাত বাড়িয়ে দেবেন। এই আল্লাহর কোরআন শোনার পরে জীবনে যদি ভুল করেছেন, আজকে সেই ভুলের ক্ষমা কিভাবে চাইতে হবে আপনারা আমি বলে দেব। একটু হাত বাড়িয়ে আপনারা মাদ্রাসাটাকে লক্ষ্য করেন। দেন ভাই, দেরি করবেন না। 5 থেকে 10-15 মিনিট বলেছি, দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। রফিকুল আলম
বাদু থেকে 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। একটা মোবাইল কার হারিয়ে গেছে জি, যদি কেউ পেয়ে থাকে দয়া করে একটু দিয়ে দেবে। ওহে মারে দোয়া করে তোমার কাছেতে কথা ছিল রফিকুল ভাই ভাদো গেরাম হতে 1000 টাকা আল্লাহ দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি রহমান, বাঁচাইয়া দিও আল্লাহ ইজ্জত সম্মান। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাই এই হাতটাকে আপনারা কোনদিন অবশ্যই এইভাবে হাত করবেন না, যেন হাতটা আপনার দেনেওয়ালা হাত হয়, নেনেওয়ালা হাত না হয়। বেশিরভাগ হাতটা দিয়ে আপনাদের একটু হাত বাড়াবেন, কিয়ামতের দিনে এই হাতটার দাম সবথেকে বেশি হবে। আসেন, দেরি করবেন না, খুব তাড়াতাড়ি করে যে যেখানে আছেন। আমি আরেকটা হাদিস শোনাবো আপনাদের, 1388 নম্বর হাদিস। এই হাদিসটার মাধ্যম দিয়ে আজকে জীবনে আপনাদের এই হাতটা কত দামি হবে, এই হাতের বিনিময়ে আপনার মা বাবা কত শান্তি পাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে হাতটা বাড়িয়ে দিচ্ছি, কে কে দেবেন তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। আলহামদুলিল্লাহ। আরো একজন বেনামিতে এখানেতে ছিল 1000 টাকা আল্লাহ নবীর মাদ্রাসাতে দিল। এত বড় দাতা আল্লাহ তুমি কবুল করবে, সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবে। আরো একজন ভাই ফিরে 500 দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আমার মা হে বোন, আপনাদের কাছে হয়তো চাদর যাবে, চাদর একটু আপনারা বেশি বেশি করে দেন গো, দেরি করবেন না। আমার মায়েরা যে দান করতে জানেন তার রেকর্ড ফেল হয়ে আছে। এবার ভুলকি মাদ্রাসায় শুধু মহিলারা 3.5 লক্ষ টাকা নগদ দান দিয়েছে। দেখেন কত দান করতে পারেন, কিন্তু ওনাদের সিস্টেমটা ভালো। দুদিন জালসা করবে, আগের দিনটা শুধু মহিলাদের, কোনো পুরুষ আসবে না। পরের দিনটা শুধু পুরুষের, কোনো মহিলা আসবে না। কত ভালো। এখনো তো এই রাস্তাটাতে ঢোকা যাচ্ছে না, কে কোন দিকে ঠেলা মারছে। আল্লাহর কসম করে বলছি, এটা গুনাহ ছাড়া নেকি আমার হবে মনে হয় না আসলে। তো আজকে আপনারা যারা এখানে আছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ যদি ভুল ভ্রান্তি হয় আল্লাহ ক্ষমা করে দিও। একজন ভাই 300 টাকা দিলেন, আর কে দেবেন ভাই আল্লাহর ওয়াস্তে দেন, একটু হাত বাড়ান দেখি। মা বোন আল্লাহু আকবার। আরো বেনামি তো ফের এখানেতে ছিল 1000 টাকা আল্লাহ দান যে করিলাম। আল্লাহ তুমি এই দান কবুল করবে, সুখে শান্তিতেও আল্লাহ দুনিয়ায় রাখবে। ছেলে মেয়েদের নিয়ে আল্লাহ এই দুনিয়া মাঝার সুখ শান্তি দেয়া পারে বাগা পারওয়ার। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। হাদিসটা শোনাচ্ছি, 1388 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী গিয়ে হাজির হলেন। নবীকে গিয়ে বলছেন, নবী গো, আমার মা জননী বেঁচে ছিলেন, আমার মা অনেকগুলো সম্পদের মালিক, আমার মা হঠাৎ করে মারা গেছেন। নবীজি হয়তো আমার মা কোনো ওসিয়ত করতেন, আমার মালগুলো সব রেখে গেছেন, আমি তার সুসন্তান, আমি তার ছেলে। নবী গো, আমার মার নামে যদি এই মালগুলো আমি দান করি, তো এর বিনিময়ে আমার মা কবরে পাবে কি পাবে না? নবী বলছেন অবশ্যই পাবে। এবার দেখেন কেমন সন্তান, মা রেখে যাওয়া মাল দিয়ে রাস্তার ধারে সুন্দর করে একটা কুয়া তৈরি করে দিলেন। কত বড় জারিয়া! তিনি যেন ভাবছেন, আল্লাহ আমার মা মাল রেখে চলে গেলেন, হয়তো কিছু দিয়ে যেতে পারলেন না, আল্লাহ রাস্তা হয়তো দান খয়রাত করতেন, তাও যেন হলো না। আমার মা রেখে যাওয়া মাল আমার মায়ের নামে এবার আমি দান করলাম। কি দান করলাম? রাস্তার ধারে একটা কুয়া তৈরি করে দিল, ওই কুয়াটার নাম দিয়ে দিল হাজহিল উম্মে সাদ। সাদের মায়ের নামে
কুয়া যতদিন পথিকেরা যাবে তারা পানি পান করবে আর সেই মা জননী কবরে যেন নেকি পেতে থাকবে। এত বড় জারিয়া আল্লাহর রাস্তায় নবীর সাহাবী যেন মা রেখে যাওয়া মালকে এবার কুয়া বানিয়ে দিলে। আপনারা দামাইপুর মাদ্রাসা বানান, দামাইপুর মাদ্রাসা হাত বাড়িয়ে দিন, সারা জীবন আপনার জারিয়া থেকে যাবে আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার 1000 টাকা, আরেকজন 200 টাকা। দেরি করবেন না, আমি তো অনুরোধ করছি যারা দিতে পারবেন একটু তাড়াতাড়ি করে ছুটে আসেন, তাড়াতাড়ি করে আসেন। এক সে বাড়কার এক বক্তা আপনাদের কাছে, যাদের কাছে শুধু খালি টাক টাক করে কোরআন হাদিস শুনতে পাবেন, ইনশাআল্লাহ জীবনে আপনারা সাকসেস হয়ে যাবেন যদি শোনার পরে মেনে নিতে পারেন। আসেন ভাই, কই কোথায় কাছে এই গ্রামের সমস্ত অর্থশালীরা কে আছেন ইট ভাটার মালিক, আমি প্রতিবারে আপনাদের এই টাইমটাতে দেখতে পাই। আজকে কি আপনারা আমার পরে দান করবেন না আপনারা দান দিয়ে ফেলেছেন বুঝতে পারছি না। যদি কেউ থাকেন এখানে একটু হাতটা বাড়িয়ে দিন। আলহামদুলিল্লাহ। দেখেন একজন মা আমার এই যে না কান থেকে মানে দুটো কানের দুল খুলে দান করেছে সোনার, কত বড় দাতা এই দেশের মায়েরা। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করে তোমার কাছেতে মা জননীর দান আল্লাহ আসলো নবীর মাদ্রাসাতে, আল্লাহ দুইটা রিং ফের সোনার করে দিল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আরো সাইড হতে এক ভাই যে ছিল 300 টাকা আল্লাহ মাদ্রাসাতে দিল, আর 100 টাকা হাতে তো আনিল। আল্লাহ তুমি এই দান কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। হাইরে দরদি আমার ভাই সবাই আসছে, এবার বুঝতে পেরেছি। 100 200 500 করে কত ভাই 2000। আর ধান টান কিছু দেবেন না? আলহামদুলিল্লাহ। কি নাম? আহমদুল্লাহ। নামটা কত সুন্দর। 2000 টাকা ধানের কথা বললাম তো বলে মাওলানা ধান লেখা আছে। দেখেন কত বড় দাতা, যে মনে সুন্দর নাম। এখানে ভাই আহমদুল্লাহ ছিল, 2000 টাকা আল্লাহ নগদে দান এলো, আরো 500 টাকা দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আরো একে একে তোমার বান্দা এখানেতে ছিল, 100 200 500 করে দান যে আনিল। সুখীর জীবন আল্লাহ দাও দুনিয়া মাঝার, এই দান কবুল করো পাক পরওয়ার। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাইজান আমি 10-15 মিনিট বলেছি, আপনারা যদি 10-15 মিনিটের মধ্যে একটু সবাই নিজের জীবনের জন্য হাত বাড়িয়ে দেন তো আপনার জীবন যেন কামিয়াব। একটা হাদিস শোনাচ্ছি, সহিহ মুসলিমের হাদিস 1631 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাইজান 500 টাকা, আরেকজন ভাই দিলেন 200 টাকা। এই যে নাও 200 টাকা ফেরত। আচ্ছা হয়ে গেল, দিয়ে দিলাম। আরেকজন ভাই 300 টাকা দিলেন, একজন ভাই 150 টাকা। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আসুন আসুন আসুন, একটু তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। জীবনে এটা আপনাদের এমন একটা জায়গা, যে জায়গাটাতে হাত বাড়িয়ে দেবেন তো এর বিনিময়টা আপনার হাড় মাংস সব মাটিতে খেয়ে নেবে, কিন্তু আপনার আসল জায়গায় এর জারি আপনার জারি থাকবে, কিয়ামতের পূর্ব পর্যন্ত পেতেই থাকবেন। আসেন দেখি ভাই, যারা দাঁড়িয়ে আছেন দেওয়ার নিয়তে থাকলে দেন, যারা বসে আছেন সামনে আছেন একটু উঠে এসে দেন, না হলে চাদর যাবে চাদরে দেবেন। যেই হালাতে যেই অবস্থায় হোক না কেন হাত বাড়িয়ে দেবেন, এর বিনিময়টা কিয়ামতের দিনে আপনি পাবেন তো হাসবেন। সহিহ হাদিস। আরেকজন ভাই 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ যে আশায় দান করছে আশাকে পূর্ণ করে দাও। আল্লাহ যত যুবক ভাই মা খালা বোনেরা আমার আছেন সবাই দান দিচ্ছে গো আল্লাহ, এই নবীর মাদ্রাসায় রব্বুল আলামিন এই মাদ্রাসাটাকে কিয়ামতের পূর্ব দিন পর্যন্ত কবুল করে রাখো। আল্লাহ এই মাদ্রাসা যেন চলে, এখান থেকে যেন আলেম ওলামা তৈরি হয়, আল্লাহ দ্বীনের খাদিম তৈরি হয়। আল্লাহুম্মা আমিন। আচ্ছা কে আছেন? দেরি করবেন না, খুব দামি এই সময়টা নষ্ট করবেন না। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই 100 টাকা, যার যেমন জুটবে দিয়ে যান। ছোট্ট একটা ছেলে 200 টাকা। রব্বুল আলামিন সকলের দানকে তুমি কবুল করো। এবার দেখেন আমি হাদিসটা শোনাচ্ছি, 1631 নম্বর হাদিস বলেছিলাম, নবীজি বলছে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু।
আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই 100, আরেকজন ভাই 100। আল্লাহ তুমি সকলে দান কবুল করো। আল্লাহ রাসূল বলছে, ওরে আমার উম্মত, যখন কোন মানুষ মারা যায় তার দুনিয়াবি সমস্ত রকমের আমল তার জন্য মুনকাতা হয়ে যায়, বন্ধ হয়ে যায়। হে বাপ, আজকে আপনি বেঁচে আছেন, আপনি 10 টাকা দেবেন, সারা জীবনের খোরাক আপনার হয়ে গেল। আপনি আজকে বেঁচে আছেন, একটা ফকিরকে 2 টাকা দিলেন, আপনার জীবনের খোরাক হয়ে গেল। বাপরে, এখনই যদি সময় হয়ে যায়, তোমার যদি এখনই যাওয়ার টাইম হয়ে যায়, চোখ দুটো বন্ধ যদি হয়ে যায়, শুনে রাখেন, আর দুনিয়ার একটাও কোন জন আমলের আশা আপনি করিয়েন না, সমস্ত রকমের আমল বন্ধ হয়ে যায়। 200 টাকা একজন হয়, নওশাদ আলী বাপ মার জন্য 2000 টাকা, নারে তাকবীর। আরেকজন নানা আমার 500 টাকা, নওশাদ আলী বাবার জন্য 2000 টাকা, আরেকজন ভাই 100 টাকা, আরেকজন ভাই 1000 টাকা। আসেন ভাই, দেরি করবেন না। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখেন পিছন থেকে বড় আশা করে একজন মারা গেছেন, তার জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো।